ইউসুফ জুন্নাওয়াজ তদানীন্তন সময় প্রেসিডেন্ট। তার দরবারে এক জাদুকর থাকতো, জাদুবিদ্যা করে করে মানুষের জীবনকে ধ্বংস করে দিত। এই জাদুকরটা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লড়তে চড়তে পারে না, কিন্তু তার কাছে জাদুবিদ্যা মন্ত্র জমা আছে। ও বাদশা নামদার, আপনি আমার কাছে একটা বালক পাঠায় দেন, আমার মৃত্যুর পরেও যেন এই জাদুবিদ্যার সিলসিলা জারি রাখতে পারে। জাদু এমন একটা জিনিস যে কোনো টাইমে আপনাকে ধ্বংস করে দিতে পারে। বাচ্চাদেরকে ফু দিয়ে রাখেন, তা না হইলে বিপদে পড়বেন। সূরা নাস ফালাক করে ফু মারেন, এদিক সেদিক ঘোরাঘাড়ি করে, দূরের থেকে হিংসুকরা হিংসুকের চোখ দিয়া আপনার বাচ্চার, আপনার স্ত্রীর জীবনকে ধ্বংস করে দিতে পারে। জাদু এমন জিনিস আপনার পুরো লাইফ শেষ করে দিবে। আল্লাহর নবীকে জাদু করে অসুস্থ বানায়া বিছানায় ফালায় রাখা হয়েছিল। জাদু এমন জিনিস। জালিম বাদশা বলতে আছে, ঠিক আছে, আমি ছোট্ট একটা বালক খুঁজতেছি, যার বেরেন অনেক সুন্দর, তীক্ষ্ণ বেরেনওয়ালা। খুঁজতে খুঁজতে তাকায়া দেখলো ছোট একটা বালক, বেরেন অনেক সুন্দর, যেটা একবার শুনে সেটা সহজে ভুলে না, যেটা একবার পরে সেটা কমপক্ষে 20 বছর মনে থাকে। আল্লাহু আকবার। এ যুবক, তোমার কি নাম? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নাম তো অনেক সুন্দর, জাদুবিদ্যা শিখবা? বলে, হ্যাঁ শিখব। এই বালক তো আর বুঝে না যে জাদুবিদ্যার ভিতরে কি আছে। এবার সেই জাদুকরের কাছে প্রতিদিন সকালবেলা যায়, ওস্তাদ আপনি আমাকে জাদুবিদ্যা শিক্ষা দেন। সকালবেলা গিয়া জাদুবিদ্যা শিখে আবার সন্ধ্যার টাইমে বাড়িতে চলে যায়। যাওয়া আসার পথে হঠাৎ একদিন সাক্ষাৎ হয়ে গেল এক দরবেশের। খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, যাকে বলা হয় রাহেব। এই রাহেব দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ। তার কথাগুলো অনেক সুন্দর, কারণ তিনি নবীর আদর্শ নিয়ে চলতেছে, ঈসা পয়গম্বরের। যুবক চিন্তা করলো যে জাদুকরের কাছে তো যাই, ঠিক আছে, এই দরবেশের কথাও তো শুনতে ভাল লাগে, তো তার কাছেও একটু যাই। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে বুলেটের মতো টাস টাস মেরে দেবেন আল্লাহু আকবার, এটা যেন প্যাস না খায়। হেনে এটা প্যাস খাইলেই ঝামেলা আছে। আবার বলেন আল্লাহু আকবার। ঠিক আছে না ভাই? এইটি সোয়াব, এটা ভালো কাজ। এই ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো যে কি করা যায়। এই দরবেশের কথাও তো অনেক সুন্দর। দরবেশ বলতেছে, ও যুবক, তুমি যে আমার কাছে মাঝে মাঝে আসো, এটা কাউকে বলবে না, কারণ আমি সঠিক ধর্মের উপরে আছি। আমার কাছে যে আসো, এটা যদি বাদশা জানে, তাহলে বাদশা তোমারে হত্যা করবে, কারণ হক কথা যারাই বলে তাদের উপরে জুলুম নির্যাতন আছে না না। খবরদার কবি না, একটু গোপন রাখ, এটা সেভ কর, পরে কইস এক সময়। যুবক যখন রাহেবকে টাইম দেয়, তো জাদুকরের কাছে যাইতে একটু সময় লাগে। জাদুকর ধমক দিয়া বলে, যুবক কেন দেরি হয়েছে? এদিকে তো রাহেব বলছে বলবি না যে আমার কাছে আসছে। আবার যখন বাড়িতে যায়, তখন মা বাবা বলে যে কেন দেরি হইল। আগে শুধু জাদুকরের কাছে যাইতো, রাহেবের কাছে যাইতো না, এখন মাঝখানে আর এক জায়গায় সময় দেওয়া লাগে। জাদুকরও ধমক দেয়, কেন দেরি করো? মা বাবাও ধমক দেয়, কেন দেরি করো? দরবেশের কাছ থেকে ঈমান আমল শিখতেছি। একদিন হঠাৎ তাকায় দেখতেছি রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। মুসলিম শরীফে সেই প্রাণীটার কথা উল্লেখ নাই, তবে তাফসিরে এসেছে সেই প্রাণীটার নাম হলো বাঘ। নাম কি? বাঘ। মানুষ ভয়েতে বাঘের কাছে যায় না, দূরত্ব বজায় রেখে দূরে আতঙ্কে আছে, না জানি বাঘ মানুষের খায়া ফেলায়। আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, ও ভাই, এখানে কে দাঁড়ায় আছে যে তোমরা সামনে যেতে পারো না? বলে, সাবধান, এখানে ভয়ঙ্কর প্রাণী বাঘ দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, আমি একটু কাছে যাই বাঘের কাছাকাছি গেল, তাকায়া দেখতে আছে পাশে একটা পাথর পড়ে আছে। কি পড়ে আছে? পাথর। পাথর উঠাইয়ে হাতে নিছে। হাতে নেওয়ার পরে বলতে আছে, আল্লাহ,
আমি জানি পাথরের কোনো শক্তি নাই, সব শক্তি হলো তোমার। আমি যে দরবেশের কাছে প্রতিদিন গিয়া ঈমান আমল শিখি, দরবেশ যদি সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা এখনই মারা যায়। এটা বলে বিসমিল্লাহ বলে পাথরে ফু মেরে পাথরটা ডাইরেক্ট বাঘের গায়ে মারছে, মারার সাথে সাথে বাঘটা ওখানেই মারা গেছে। এলাকার মানুষ আশ্চর্যজম্বিত হয়ে গেল। অন্ধ চোখে দেখে না, সামনে গিয়া যদি বলে আব্দুল্লাহ বিন তামির একটু ফু দিয়া দাও, আব্দুল্লাহ বিন তামির বিসমিল্লাহ বলে লালা চোখে লাগায় দেওয়ার সাথে সাথে দৃষ্টি ফিরে পায়। যারাই তার কাছে যায় তারাই তার মুরিদ হয়ে যায়। ছোট বালক কি কারিশমা দেখায় দিল। এবার এই বালক বলতে আছে, সাবধান, এটা যেন বাদশা না জানে। আর এটা আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট না, পাওয়ার না, এটা হলো সব ক্ষমতা একজনের হাতে। তিনি হলেন কে? এই খবর ইউসুফ জুন নওয়াজের এক মন্ত্রী পাইছে। ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী, সে তো অন্ধ মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধ, চোখে দেখে না, আবার কথা আবার কোন দিকে লাগায় আল্লাহ জানে। এইটা হলো ইয়ামেনের বাদশার স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়ামেনের বাদশার কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝছেন? আবার ঝামেলায় পড়ে না যেন আবার। এই বেচারায় চোখে দেখে না, কিন্তু পাওয়ার আছে। টের পাইছে যুবক হাত দিলে চোখ ভালো হয়। গভীর রাত, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। শীতের ভিতরে কাঁপতে 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 চলে গেল সেই আব্দুল্লাহ বিন তামিরের বাড়িতে। যাওয়ার পরে বলতে আছে, যুবক শুনলাম তুমি কুষ্ঠ রোগী ভালো করো, অন্ধ ব্যক্তিকে ভালো করো, অসুস্থ ব্যক্তিকে ভালো করো। আমি তো অন্ধ মানুষ, চোখে কিছুই দেখি না, আমাকে একটু ভালো করে দাও। এবার আব্দুল্লাহ বিন তামির বলে, বিশ্বাস করেন এটা আমার কোনো কারামতি না, এই সব কিছু আমার রবের পাওয়া। তার উপরে যদি আপনি ঈমান আনেন তো আপনার চোখ ভালো হয়ে যাবে। তা ঈমান আনা লাগবে? ঈমান আনতে হবে। ঈমান না আনলে আমি কি দোয়া করব? এবার গোপনে হাত নাগায় দিয়া কালেমা পয়রা ঈমানদার হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালেমা পয়রা ঈমানদার হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ, এবার তো মাথা মোটাওয়ালাটা আইছে, এটা যদি কালেমা পয়রা ঈমানদার হয়ে যাচ্ছে, চোখটা তুমি ভালো করে দাও। হাত বুলায়া দিছে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে চোখের দৃষ্টি ফিরাইয়া দিছে। দেখতে পায়, গোটা দুনিয়া দেখতে পায়। এই তো কয়েকদিন আগে এক মহিলা বাইতুল্লাহ গিয়ে সে কাবা ঘর দেখতে পাচ্ছে না, চিৎকার মানে আর বলে, কই আমার কাবা, দেখি না আমি কাবা। তার মানে রব্বুল আলামিন তার চোখের পর্দায় কাবা আটকায় দিছে, চোখ দিয়ে কাবা দেখতে পারে না। বুঝা গেল টাকা থাকলেই হজ করতে পারে না, টাকা থাকলেই বাইতুল্লাহ যেতে পারে না। অনেক রিকশাওয়ালাকেও আল্লাহ বাইতুল্লাহ পৌঁছায়া লাব্বাইক কবুল করে নেয়। ঠিক না বে ঠিক বলে? ভাইরা আমার, চোখের দৃষ্টি ফিরে পেল। পরের দিন চলে গেল পার্লামেন্ট। ইউসুফ জুন নওয়াজ বলে, কি ও তুমি দিয়ে দেখি আমারে দেখতে পাও? কয় আপনারা দেখতে পাই। বুঝছি এটা আমার কারামতি। ইউসুফ জুন নওয়াজ বাদশা কয়, বুঝছি এটা আমার কারামতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলে, সাবধান, এটা তোমার কারামতি না, তোমার আমার রব, এটা আল্লাহর দয়া অনুগ্রহ হয়ে আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। ইউসুফ জুন নওয়াজের মেজাজ গরম হয়ে গেছে। ইউসুফ জুন নওয়াজ বলে, আমি তো জানি আমি ছাড়া কেউ রব নাই, এখন দেখি আবার রবের কথা বলো। স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধ মানুষ, তিনি বলতে আছে, তুমি মনে করিও না যে তোমার রব নাই, এমনি এমনি দুনিয়া হতে পারে না, দুনিয়া চালানেওয়ালা একজন আছেন, তিনি হলেন কে? এই যুবক, নদীর পানি ডাইনে যায় বামে যায়, এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ। মিষ্টি পানির মাছ একরকম মজা, লবণ পানির মাছ আর এক রকম মজা। এই সব কিছু করনেওয়ালার জাত একজন, তিনি হলেন কে? এত সুন্দর করে দেহটা যেই রব বানাইছে, খবরদার তার সাথে নাফরমানি করিও না।
চোখ লাগাইছে এমন জায়গায়, নাকটা লাগাইছে এমন জায়গায়, মুখ লাগাইছে এমন জায়গায়। এটা এমনে এমনে হয় নাই, এটা একজন কারিগর আছেন, তিনি হলেন কে? তুমি আমি এমনে এমনে হই নাই, তোমারে আমারে রব বানাইছে। সেই রব আবার কে? রব্বি আল্লাহ, তোমার আমার রব আল্লাহ। ইউসুফ জুন্নাওয়াজ জালিম বাদশার মাথা গরম হয়ে গেছে, কারণ হক যখন আওয়াজ দেয় তখন বেহকের পাতলা পায়খানা হয়। হক আওয়াজ দিয়েছে। ইউসুফ জুন্নাওয়াজ বলে, জল্লাদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুল্লি মারি, হাতে পায়ে শিকল লাগা। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউরে চিনে না। যেই দল করেন, কসম আল্লাহর, যদি স্বার্থে আঘাত লাগে দল থেকে নাম কাইটা দূরে তাড়ায়া দিবে। কথা কন না কা? মামলাও হয়ে যাবে, গাইবি মামলা, এমন ভাবে হবে টেরই পাবেন না। কিন্তু সাবধান, সাবধান, যারা আল্লাহর পথে থাকে, ইসলামের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, এরা যদি দ্বীন ও ইসলামের জন্য মারাও যায়, তাদের জন্য লক্ষ কোটি মানুষ দিল খুলে বিকাশের মতো সওয়াব কবরে পাঠায়, সওয়াব কবরে চলে যায়। ইউসুফ জুন্নাওয়াজ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাইয়া দিল। জল্লাদকে বলা হইল, যতক্ষণ সত্য কথা না বলবে ততক্ষণ চাবুক দিয়া পিটাইতে থাকো। এবার চাবুক দিয়া পিটাতে পিটাতে বেহুশ বানায় ফেলাইছে। যখন দেখতেছে জীবনটা বের হয়ে যাচ্ছে, তখন বইলা ফেলাইছে, যেই যে আপনার রাজ্যের ভিতরে জাদুবিদ্যা শিখতেছে একটা ছোট বাচ্চা, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ মহারাজ, আমি আব্দুল্লাহ বিন তামেরের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছি, রবের পরিচয় পাইছি, ঈমান গ্রহণ করেছি, তোমার এই শাস্তিকে আমি পরোয়া করি না। এবার বাদশাহ ইউসুফ জুন্নাওয়াজ পুলিশ পাঠায় দিল। ছোট্ট বাচ্চা হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে আসছে বাদশার দরবারে। বাদশা বলতে আছে, এই বালক, তুমি তো ভালোই দেখতেছি কারিশমা লাগায় দিছো, আমার দরবারে থাকো, জাদুবিদ্যা শিখতেছো, মানুষের চোখে হাত বুলাইয়া দাও, চোখের দৃষ্টি ফিরে পায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, এটা আমার জন্য ক্রেডিট, কোনো অসুবিধা নাই, তুমি বসবাস করো, তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ, এটা আমার ক্রেডিট না, এটা আমার রবের পাওয়ার। ইউসুফ জুন্নাওয়াজ বলতে আছে, মুখ সামলে কথা বলবে, পুরা ইয়ামেন নয়, পুরা দুনিয়ার রব হলাম আমি, ইউসুফ জুন্নাওয়াজ। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামের বলে, না না, সারা পৃথিবীর রব হলেন আল্লাহ। এবার বাদশা বলতে আছে, আরে হ্যান্ডকাপ লাগাও। লাগাইছে হ্যান্ডকাপ, এরেও জেলখানায় ভরছে। চাবুক দিয়া ইচ্ছা মতো পিটাইছে, পিটাইতে পিটাইতে চামড়া তুইলা ফেলাইছে। এদিকে দরবেশ বইলা দিছে, খবরদার আমার নাম বলবি না, কিন্তু মাইরের নাম বাবাজি। মাইরের ঠেলায় অল্প বয়সী মানুষ তো কইয়া লাইছে, ওই দরবেশে আমারে শিখাইছে রবের পরিচয়। এবার সেই দরবেশের ধইরা নিয়ে আসছে। দরবেশ, সত্য করে বল, আমি কি রব না? এটা হতেই পারে না। কে বলেছে তুমি রব? তুমি তো মানুষকে মৃত করতে পারো না, জীবিত করতে পারো না। সারা পৃথিবীর কুল কায়নাত একজনের হাতে, বিনা খুঁটিতে যেই রব আসমান ঝুলায়া রাখছে, পানির উপরে যেই রব জমিনটারে বিছায়া রাখছে, এক একজনের হাতের টিপ এক এক রকম, এক একজনের চেহারার ডিজাইন এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম। একই মায়ের পেট থেকে দুইটা সন্তান, একটার ব্রেন ভালো আর একটার ব্রেন দুর্বল, কেউ অন্ধ, কেউ লুলা, কেউ কানা, এক একটা প্রাণী এক এক রকম। আল্লাহ পাক মানুষের ভিতরে কত নিয়ামত দান করেছে, এগুলো এমনে এমনে হয় নাই, এগুলো তুমি দেওয়ার যোগ্যতা রাখো না। এই সব কিছু যোগ্যতাওয়ালা একজন, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ তু মেরা সত্তারো হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফারো হ্যায়। এবার বালকটাকে পিটাইতে পিটাইতে অস্থির। দরবেশকে বলল, ঈমান ছাইরা দাও, তা না হলে কিন্তু শাস্তি দিব। বলে, পরোয়া করি না। বিশাল একটা করাত নিয়ে আসছে, মুসলিম শরীফে এসেছে। করাতটাই না সবার চোখের সামনে এই দরবেশের মাথার মাঝখান থেকে ফাইরা দিছে। করাত দিয়া মাথার মাঝখান দিয়া এমন জোরে টান মারছি,
শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে তার ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে। দলের জন্য পরীক্ষার সম্মুখীন হইলাম, দলের জন্য জেলখানায় গেছো, রিমান্ডে গেছো, আল্লাহর জন্য কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হইলা, এই প্রশ্ন একজন করবে, তিনি হলেন কে? হ্যাঁ, সাবধান, পিঠ বাসাইয়া যতই চলেন উপায় থাকবে না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি মানুষকে প্রশ্ন করব তাদের ঈমান সম্পর্কে এবং বলবো যে ঈমানের জন্য তুমি কি পরিমাণ কষ্ট করেছো, আপনি কি উত্তর দিবেন? আল্লাহ জায়গা জমির লিগে ফিডে খাইয়া চ্যাপ্টা হইয়া গেছি, দল ক্ষমতা নেতা নেত্রী এগুলোর লিগে মাইর খাইয়া ভর্ত হইয়া গেছি, কিন্তু ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত ঝরে নাই। এ জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। 116 মধ্যে আমি আছি 53 নম্বরে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। একবার 116 জনের লিস্ট করছিল না, কথা কান না কান, এই যে জুমজুম আর টুমটুম মিল্লা করছিল না, 116 লিস্ট। তো ডিজিএফআই এর একজন বড় অফিসার এনএসআই এর, হুজুর আপনার নাম কিন্তু 53 নম্বরে আছে, আমাকে দোয়া করেন 1 নাম্বার দিলে বেশি ভালো হইতো। কোনো লাভ নাই। ওলামায়ে কেরাম ব্যক্তি স্বার্থে কথা বলে না, আলেম ওলামারা হক কথা বলে শুধুমাত্র আল্লাহর জন্য। যার ভাল লাগবে শুনবেন, ভাল লাগলে আর চলে যাবে। করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। এবার বলতে আছে আব্দুল্লাহ বিন তামের, এই পরিণাম তোমার হবে। আব্দুল্লাহ বিন তামের বাচ্চা ছেলে বলতে আছে, আমি ভয় পাই না, এই শাস্তি আমারে দিয়া লাভ নাই, এইভাবে মারতে পারবা না, অন্য সিস্টেমে মারার চেষ্টা করো। আল্লাহু আকবার। এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ সিদ্ধান্ত নিয়েছে যুবককে পাহাড়ে উঠাইয়া ছেড়ে দিবে। পুলিশ পাঠায়া দিল, যাও বালকটার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগাইয়া পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। পাহাড়ের চূড়ায় নেওয়ার পর এবার যুবককে নিয়ে যখন ছেড়ে দিবে, যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আল্লাহ যদি তোমার দ্বীন সত্য হয়ে থাকে, এই জালেম গুলারে ধ্বংস করো, আমাকে তুমি নিরাপদে বাদশার দরবারে আবার দাঁড় করায়া দাও। বানোয়াট কিচ্ছা না, কোরআনের কথা, ডাইরেক্ট কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস, ডাইরেক্ট হাদিসের কথা। এটা মুহূর্তের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, এমন ভাবে ধাক্কা মারছে সবগুলা চাপা পড়ে গেছে। আল্লাহ পাক বাতাসের আঘাতে যুবককে অনেক দূরে নিয়ে নিরাপদে ফালায়া রাখছে। চোখ খুলে দেখতে আছে সমতল ভূমিতে পড়ে আছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। বাহাদুরি করিও না বাবা। এবার এই যুবক পায়ে হেঁটে হেঁটে চলে গেল বাদশার দরবারে। বাদশার চোখ বড় হয়ে গেছে, কই সেনা শূন্য, কয় সব বইরা ভূত হয়ে গেছে। তুমি কেমনে বাঁচলা? কয় তোমার রব বাঁচায় দিছে। রবকে মানে জ্বালা বাড়ানোর লাগে কয় তোমার রব বাঁচায় দিছে। তাই নাকি? বলে হ্যাঁ। এ নৌবাহিনী কোথায়? বলে আমরা রেডি আছি। এরে সমুদ্রের মাঝখানে নিয়ে ছেড়ে দাও, যেন ডুববে চুববে মরে যায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যদি উপর থেকে চামচ ঘুরাইয়া দেয়, পৃথিবীর কোন শক্তি আছে নতুন করে চামচ দেওয়ার? তো ঘুরাইয়া দিছে। সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, আল্লাহ যদি তোমার দ্বীন সত্য হয়ে থাকে, তুমি আমাকে নিরাপদে আবার বাদশার সামনে দাঁড় করায় দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে ওয়াদার করলো, উত্তল তরঙ্গমালা, ঢেউ শুরু হয়ে যাও। ঢেউ বাড়তে বাড়তে এক একটারে উপরে উঠাইছে আর চুবায়া চুবায়া ফেরাউনের মতো মারছে। খবরদার দালালি করবি না, ঈমান সবার আগে। কথা কন না কা? সবার আগে ঈমান। ইউসুফ জুন্নাওয়াজ একটা জালিম, ওর কথা মতো তোরা কেন নামলি? এখানে মারাত্মক একটা বিষয়। যদি আপনি জানেন লোকটা জালিম, দ্রুত তার পিছন ছেড়ে দিয়ে নিজের মতো করে জীবন চালান।
তা না হলে জালিম যখন আল্লাহর পাকড়াও হবে তখন আপনি সেলা সামান দ্বারাও বাঁচতে পারবেন না। বাদশা পাঠায় দিছে, এরে নিয়ে পানিতে ডুবায় আমার। আল্লাহ কয় যুবককে আমি বাঁচায় দিলাম, হে পানি এই সেলা সালামানটা দালাল গুলারে ধইরা পানিতে চুবা। সব গুলারে চুবায় মারছে। আব্দুল্লাহ বিন তামেরকে ঢেউয়ের এক বাড়িতে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে বাঁচায় দিল। পায়ে হেঁটে 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 রাজ দরবারে চলে গেল। বাদশা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ওরে আব্দুল্লাহ বিন তামির, এটা কেমনে হইল, কেমনে আসনি, আর বাকিগুলা কোথায়? বলে সবগুলারে তোমার রব চুবায়া মারছে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তুমি কি করতে চাও? আব্দুল্লাহ বিন তামের বলে এভাবে মারতে পারবে না, যদি মারতেই হয় তো আমি সিস্টেম শিখিয়ে দেই, ওইভাবে মারবে তো আমি মরে যাব। আল্লাহু আকবার। যুবক বলতে আছে যে আমি যেই সিস্টেমে বলবো ওই সিস্টেমে যদি মারো তাহলে আমি মরবো, তা না হলে আমি মরবো না। কারণ মারার মালিক তুমি না, মারার মালিক কে? আল্লাহ তাআলা। এবার আব্দুল্লাহ বিন তামের বলতে আছে, ও ইউসুফ জুন্নাওয়াস, সারা পৃথিবীর সব মানুষদেরকে ঢোল পিটায় পিটায় এক জায়গায় জমা করো। এটা এক বর্ণনা। আর এক সহিহ বর্ণনায় আসছে পুরা ইয়ামেনের মানুষগুলারে এক জায়গায় জমা করো। জমা করানোর পর সবাই যখন দেখবে আমার মৃত্যু হবে, ওই সময় তুমি একটা তীর হাতে নিবে। তীরটা হাতে নেওয়ার পর তুমি বলবে বিসমিল্লাহি বিসমিল্লাহি হাযা রাব্বিল গোলাম, বিসমিল্লাহি হাযা রাব্বিল গোলাম। আর এক বর্ণনায় আসছে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এটার অর্থ হলো এই গোলামের রবের নামে হত্যা করতেছি। তার মানে যদি আমাকে মারতেই হয় তো আল্লাহর নামে মারা লাগবে, তা না হলে মরব না। ইউসুফ জুন্নাওয়াস এবার তীর হাতে নিছে। তীর হাতে নেওয়ার পর এবার ইউসুফ জুন্নাওয়াস বলতে আছে বিসমিল্লাহি হাযা রাব্বিল গোলাম। তীর মারার সাথে সাথে যুবক ওখানে কালেমা পড়ে পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মাথা ফিরায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উপস্থিত 12,000 মানুষ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের কয়, পৃথিবীর যুবক দুনিয়ার পিছনে দৌড়াইও না। আমি একটা জীবন যদি আল্লাহর জন্য উৎসর্গ করি, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। সবাই তাকায় দেখতে আছে যে আল্লাহর নামে হত্যা করা হয়েছে। উপস্থিত 12,000 মানুষ তখন সামনে ছিল, তারাই কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কালেমা পড়ে ঈমান আনার পর ইন দি মিন টাইমে বাদশার মাথা আরো গরম হয়ে গেছে। আমি ভাবলাম কি আর হইল কি। বাদশা ডাক দিয়া বলে, ও চামচারা, তাড়াতাড়ি একটা অগ্নিকুণ্ড করো, পরীক্ষা খনন করো, একটা খাল বানাও। খাল চিনেন তো? খাল, ড্রেন বানাও, ড্রেন। আল্লাহ পাক কোরআনে বলেন উতিলা আসহাবুল উখদুদ, আসহাবি উখদুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। বিশাল বড় একটা ড্রেন করা হয়। এই ড্রেনের ভিতরে লাকড়ি ছাড়া হয়। আন্নারি যাতিল ওয়াকুদ, আল্লাহ কয় ইন্ধন লাকড়ি, লাকড়ি দিয়া দিয়া আগুনটারে উঁচা করেছে। অনেক উঁচা আগুন, লেলিহান শিখা। ইন্দিমিন টাইমে সবাইকে আওয়াজ দিয়া বলতে আছে যে এই বালকের রবের প্রতি যারা ঈমান এনেছো তাড়াতাড়ি ঈমানটা ছেড়ে আমি ইউসুফ জুন্নাওয়াসের পায়ে সিজদা করো। 12,000 মুসলমান নরনারী বলতে আছে সাবধান, জীবন একবার, বারবার না। গাড়ির তলে পইরা মানুষ মরে, হুন্ডার তলে পইরা মানুষ মরে, রেল অ্যাক্সিডেন্টে মানুষ মরে, বিমান দুর্ঘটনায় মানুষ মরে, আত্মহত্যা করে মানুষ মরে। অতএব এই জীবনের তেমন মূল্য নাই। যে ব্যক্তি আল্লাহর জন্য, ঈমানের জন্য জীবন দিবে, ওটাই হবে শাহাদাতের মরণ। উপস্থিত 12,000 প্রস্তুতি গ্রহণ করেছে, আগুনে পড়বে। আজকে তাফসীরের কিতাব খুলে দেখলাম এদেরকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আল্লাহ পাক অর্ডার করলো আজরাইল আগুনে ফালাবার আগে সবগুলার জান কবজ করো, যেন কারো কষ্ট না হয়। আল্লাহু আকবার।
সবগুলার জান কবজ করো, কেউ যেন আগুনে ঝসলে না যায়, কষ্ট না পায়। আগুনে পুরার যন্ত্রণা বড় কঠিন। ইউসুফ জুন্নাওয়াজ যখন এই 12,000 মানুষকে এই আগুনের ড্রেনের ভিতরে ফালায়া দিছে, আল্লাহ তাআলা অর্ডার করলো জানগুলো আগে কবজ করে ফেলো। 12,000 মানুষ এখানে পুরে ছাই হয়ে গেল। আশেপাশে কিছু দালাল চালা চামড়া, এরা দাঁড়ায় দাঁড়ায় চালা চামুন্ডারা হাতে তালি দিতেছে। পৃথিবীর ভিতরে কিছু মুসলমানরা মার খায়, ইমানওয়ালারা পিটা খায়, আর কিছু নাস্তিক মার্কা মুসলমানরা হাতে তালি দেয়। এটা আজকে নতুন না, এটা অতীত কাল থেকে হয়ে আসছে। এই 12,000 তাজা ইমানদারদেরকে যখন পরীক্ষা খননকারী ড্রেনের ভিতরে আগুনে পোড়া হয়, ডাইনে বামে যারা দাঁড়ানো ছিল সবাই দাঁড়ায় দাঁড়ায় তালি মারতেছে আর মজা নিতেছে। আল্লাহ অর্ডার করছে আগুন ডাইনে বামে যারা বসা আছে ইউসুফ জুন্নাওয়াজ বাদে সবগুলারে পুইরা মার। মুহূর্তের ভিতরে আগুন ডানে বামে উঠে বাকি সবগুলারে আগুনে পুইরা ছাই বানাইছে। আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে জালেম বাদশার সামনে একটা মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে। কষ্ট হয়, দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় বলে, ও জালেম, আমার ভাইরেও তো আগুনে পুইরা মারলি, আমার বাপরেও তো পুইরা মারলি, আমার স্বামীকেও তো পুইরা মারলা, এই দুধের বাচ্চা নিয়ে আমি দাঁড়ায় আছি, বাচ্চাটারে মারিস না। ইউসুফ জুন্নাওয়াজ বলে, ও মহিলা, এই বাচ্চার মা তুমি, আমার চাইতে তোমার কলিজায় বাচ্চার প্রতি মায়া বেশি, অতএব তুমি যদি আমার কদমে সিজদা না করো, তোমার চোখের সামনে বাচ্চাটারে আগুনে পুইরা মারো। তখন মায়ের দিলটা তো নরম হয়ে গেছে, সহ্য করতে পারে না। পৃথিবীর সমস্ত মায়েরা মরতে চায়, বাচ্চারে মারতে চায় না। এবার এই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, ইউসুফ জুন্নাওয়াজ, এই বাচ্চাটারে আমি পেটে রাখছি, দুধ পান করাইছি, মাথায় তেল লাগায়া দিছি, আমার একটা বাচ্চারে মাইরাও যদি তুই শান্তি পাও কোনো আফসোস নাই, তারপরও ঈমান ছাড়বো না, কারণ আমি জানি আমার বাচ্চার হায়াতের মালিক আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ষার ভিতরে তীর মারছে, তারপরও ঈমান ছাড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটায়া পিটায়া চামড়া উঠায়া লবণ লাগায়া দিছে, তারপরও ঈমান ছাড়ে নাই। শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু পৃথিবীতে আর হতে পারে না। এবার এই দুধের বাচ্চাটাকে টান মাইরা আগুনে ফালায়া দিছে, মায়ের চোখের পানি বের হয়ে গেছে। রব্বুল আলামিন এবার এই বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা ডাক দিয়া বলে, আন্দারামা দরব বিবর হানে হো তাগবিনি আশরাতে কা সালেহ, আন্দারামা দরকে মান ইজা খোশা বরসে দর সুরত মিয়ানে আগোশা। বাচ্চা ডাক দিয়ে বলে, মা মনে কিছু নিও না, কষ্ট নিও না, ঈমান হারায়ও না। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাইছে, পুরা আগুন আল্লাহ ফুলের বাগান বানায় দিছি। যদিও দেখতে মনে হয় আগুন, কিন্তু আগুন না, রব্বে কারীম জান্নাতের বাগানে শোয়ায় রাখছে। অতএব ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে আমি ধ্বংস করে দিলাম। আন্নারি যাতিল ওয়াকুদ, আগুনকে প্রজ্বলিত করেছে মুসলমানদেরকে মারার জন্য। ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদেরকে পুরানো হয় আর নাস্তিকরা ডানে বামে তালে তাল মিলায়। আল্লাহ কয়, সবগুলারে আমি শাস্তি দিছি, কারো আগে কারো পরে। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বলেন যে মুসলমানদের শুধু অপরাধ একটা। বলেন কয়টা? আরো জোরে বলেন। মুসলমানদের অপরাধ শুধু একটা, সেই অপরাধটা হলো মুসলমানরা শুধু আল্লাহর প্রতি ঈমান আনছে। ঈমান আনার কারণে তাদেরকে এভাবে আগুনে পোড়া হয়েছে। এজন্য মুসলমান যুবক ভাইয়েরা আমার, ঈমানের বড় দাম। আল্লাহর নবী একদিন বসা আছে, আর হযরত জিবরাইল আয়েশা বলতে আছে, আখবিরনি আনিল ঈমান। নবী আপনি বলেন ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী বলতে আছে, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো।
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা লাগবে। সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে, নবীদের উপরে ঈমান আনতে হবে। ভালো মন্দ ক্ষমতার মালিক কেউ না, তবে একজন, তিনি হলেন কে? এজন্য যুবক ভাইয়েরা, আবার ঈমান নষ্ট করা যাবে না। ওই যে আসহাবে ফিল ধ্বংস করেছে আল্লাহ তাআলা, আসহাবে উখদুদকে ধ্বংস করেছে আল্লাহ তাআলা। মুসলমানদের দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, আসমানের মালিক আসমান থেকে রহমতের দরওয়াজা একটা একটা খুলে দিবে। তবে সাবধান, ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। রক্ত যাবে, জীবন যাবে, তারপরও মাথা নত করা যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নাও যুব সমাজ, পাক্কা নিয়ত করে নাও, জীবনে কোনোদিন ঈমান ছাড়বো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নিজের হিসাব নিজে মিলায় নিব, মুরব্বীদের সাথে কখনোই খারাপ আচরণ করব না, মসজিদের ইমাম মুয়াজ্জিন উলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করব না। দিলটা যদি নরম থাকে, জীবনের শেষ বয়ান তওবা করে নাও, চোখের পানি দিয়া বুক ভিজাও। জীবনে কত অপরাধ তুমি করলাম, আমি করছি, রাতেও পাপ করেছি, দিনেও পাপ করেছি রে বাবা। পাপের খবর যদি সন্তান জানতো, জীবনে আব্বা বইলা ডাকতো না। রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখছি। মা যদি জানতো আমি খারাপ, সন্তান বলে পরিচয় দিত না। অতএব তওবা করে নাও। প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে, কতদিন বাঁচার আশা করতেছো? এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষ মরে না। গত সপ্তাহে 13 তলার বিল্ডিং এ আগুন লাগছে, পুইরা মানুষ মারা গেছে। গত বছর লঞ্চে কত যুবক আগুনে পুড়ে মারা গেল। এই গত বছরে ঢাকার থেকে লঞ্চ বরিশালে যাচ্ছে, লঞ্চের ভিতরে কেবিন ভাড়া নিছে যুবক, আমার বাড়ির কাছেই তার বাড়ি, হাতে মেহেদি লাগাইছে, 2 দিন পর তার বিবাহ। বুধবারে লঞ্চ যাচ্ছে, শুক্রবার জুমার পরে তার বিবাহ। মেয়েটাকে বিবাহ করবে, সেই মেয়েটা প্রস্তুতি নিয়ে আসে। যুবক ঢাকার থেকে যাবি, পয়নামা বোঝাই করে নিয়ে যাবি, নাকের আংটি বাইতুল মুকাররম থেকে কিনলো। কত স্বপ্ন, কত ফিউচার প্ল্যান প্রোগ্রাম, লঞ্চে উঠলো, কেবিন ভাড়া নিল। মায়ের সাথে কথা হইতেছে, মা বলতে আছে, সন্তান অনেকদিন তোমার সাথে কথা বললাম, কিন্তু আজকের মতো মনে হয় না। মা বলতে আছে, আজকে কেন জানি আমার গলা শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, বুক শুকায় যায়। আল্লাহ বুঝায় দিল, সন্তানের মা জীবনের শেষ কথা বলে নাও। আল্লাহু আকবার। এরপরে মায়ের কাছ থেকে কথা শেষ করার পরে যুবক এসি ছেড়ে দিয়ে ঘুমায় গেল। বরিশালের লঞ্চ গুলায়, মাছের কেবিন গুলায় সব এসি থাকে। কিছুক্ষণ পর হঠাৎ গরম লাগতে আছে, এসি বন্ধ হয়ে গেছে। যুবক চিন্তা করলে, এসি কেন বন্ধ হয়ে গেল? ফ্যান বন্ধ হয়ে গেছে, ডিম লাইট বন্ধ হয়ে গেছে। জানলা দিয়া তাকায় দেখতে আছে যে বাহিরে ধোঁয়া উঠতেছে। এবার সে জানলা খুইলা বের হতে চায়, কিন্তু হাতটা লাগায় দেখতে আছে জানলা গরম হয়ে আছে। বুঝতে আর বাকি নাই, আগুন তার কেবিনে আইসা গেছে। দরজা খুইলা বের হতে চায়, দরজায় হাত লাগাইলো, হাত পুইরা গেছে, ঠোসকা পইরা গেছে। এবার চিন্তা করলো, তো বাথরুমে যাই, অ্যাটাচ বাথরুম, পাশেই তো বেলকুনি, বারান্দা। বাথরুমে ঢুকতে চায়, কিন্তু বিয়া দেখতে আছে বাথরুমের ট্যাপে কোনো পানি নাই, আগুনের লেলিহান শিখা নিচে নামতেছে। যুবক বেলকুনিতে দাঁড়াইছে, দাঁড়াইতে পারে না, বাস হাত পুইরা পুইরা গেছি। দুনিয়ার আগুন বড় কঠিন, একটু আঙ্গুল লাগায় দেখো, সহ্য করতে পারবা না। আল্লাহর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা? আল্লাহ কয়, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সাবধান, রবের কথা মিথ্যা নয়। এই চামড়া পুড়তে পুড়তে চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া হবে, আবার চামড়া পড়বে, আবার নতুন চামড়া হবে। এগুলো মিথ্যা মনে করিও না, মিথ্যা মনে করিও না, কারণ কোরআনের একটা কথাও মিথ্যা হতে পারে না। এবার যুবক টেলিফোনে বলতে আছে, মাগো মা, বিদায়ের সালাম। সেই টেলিফোনের রেকর্ড বাংলাদেশের জাতীয় পত্রিকায় টাপ করে উল্লেখ করেছে। বিদায়ের সালাম মায়ের কাছ থেকে নিতেছে যে হয়তো আর দেখা হবে না, অথচ বাবায় লঞ্চ ঘাটে গিয়ে বসে আছে, সন্তান ঢাকা থেকে আসবে। এরকম প্রতিনিয়ত হঠাৎ হঠাৎ যুবক চলে যায়। মায়ের সাথে শেষ কথা যে আমার মৃত্যুর পরে আমার লাশটারে মসজিদের পাশে দাফন করবে।
আর আমার আব্বারে বলে দিবে, আব্বা যেন পাগলের মতো চিৎকার না দেয়, মসজিদের কিনারায় কবরের পাশে দাঁড়াইয়া যেন একটু দোয়া করে। আগুনে পুড়ে সকাল হওয়ার আগে পুরা দেহটা কয়লা হয়ে গেছে। এটাই হলো মানুষের জীবন। রানা প্লাজা যখন ভেঙে গেল, আমি নিজে দেখার জন্য গেছি, লাইট নিয়ে গেছি, খেজুর নিয়ে গেছি, পানি নিয়ে গেছি, করা হয়েছে। আগুনে ঝোঁস লেগেছে এমন যুবক বের করা হয়েছে। এমনও যুবক আছে যারা ঢাকা শহরে এখনো ভিক্ষা করে, হাত পা নাই, বেকা হয়ে গেছে। অতএব যুবক সাবধান, রাত্রিবেলা তুমি মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছো? কেউ দেখে না, তোমার রব তোমার দিকে তাকায় আছে। ফ্যান পরে তুমি জায়গায় স্টক করতে পারো, পাশে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পুড়ে শেষ হয়ে যেতে পারো। অতএব আজকের এই মাহফিল থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবন চলে যাবে তো নামাজ যেতে পারে না, জীবন চলে যাবে তো ঈমান যেতে পারে না, জীবন চলে যাবে তো হারাম খাইতে পারি না। দিল যদি পরিষ্কার থাকে, জীবনের শেষ বয়ান, জীবনের শেষ মাহফিল মনে করে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে দেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায়া দেন, বলেন আমিন।